আইয়ামে জাহিলিয়াত নাম শুনেছিলাম সে হাজার হাজার বছর আগে, ১৫০০ বছর। আর এই ২৪-এর ৫ই আগস্টের আগ পর্যন্ত আমরা দেখেছি এই দেশে আওয়ামী জাহিলিয়াত। ওটা ছিল আইয়ামে জাহিলিয়াত আর এটা আওয়ামী জাহিলিয়াত। শব্দটা প্রায় একই, আর কাজও করতো একই। বিনা কারণে একটা মানুষকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে তার জীবনটা তছনছ করে দিত। ওই জামানায় যেমন ছোটখাটো বিষয় নিয়ে মানুষে গন্ডগোল করতো, এই জামানায় আমাদের বিনা কারণে ছোট্ট বিষয় তাহলে হ্যাঁ করতে দেরি, আপনার নামে 5টা মামলা হতে দেরি নেই। এই যে জজ মিয়া আজকে কয়েকজনকে নিয়ে এসেছিল, বলছে এর নামে 60টা, এর নামে 65টা, এর নামে 53টা মামলা। আমারও বলেছিল যা বলতে বলি এগুলো যদি না বলেন তো 50টা মামলা দেব। বললাম আপনি কি মামলা বানাবেন? বলছে হ্যাঁ, আমার তো সব রেডি করা আছে। কি দেশ বানিয়েছে আপনি বলেন। বিএনপির এক একজন নেতা দেখা করতো মাঝে মাঝে, কেউ 313টা মামলা, মনে হচ্ছে বদরের ময়দান কায়েম হয়ে গেছে। কি অবস্থায় ছিলাম, মানে হাসতেও পারতাম না, কাঁদতেও পারতাম, সব বন্ধ হয়ে গেছে। ভাবতাম যে আল্লাহ এ কি শুরু করেছে, এ কি শেষ হবে না। কোরআনের আয়াত তখন মাঝে মাঝে জেলের ভেতরে মনে আসতো আর মিলাতাম, এই তো আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমাকারু মাকারা ওয়া মাকারনা মাকারাহুম লা ইয়াশউরুন। সূরা নমল 50 নাম্বার আয়াত, 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। এই সিলাই কথা বলেন কোন কারণে? একটাও কথা বলবেন, 1 ঘন্টা একবার দাঁড়িয়ে থাকবেন আর বসে থাকবেন। বোঝার চেষ্টা করেন, দেখবেন এখান থেকে কিছু শিক্ষা পাবেন। আল্লাহ পাক বলেন মাকারু মাকরা ওয়া মাকারনা। ওই জামানায় তারা ষড়যন্ত্র করেছিল, দুর্বিসন্ধি করেছিল। কেমন দুর্বিসন্ধি জানো? আকাদ মাকারু মাকারহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। হে নবী, কাফেরদের যে ষড়যন্ত্র এমন পর্যায়ে পৌঁছিয়েছে, মনে হচ্ছে পাহাড় পর্যন্ত তার নিজের জায়গা ছেড়ে দেবে। 15.5 বছরে আমরা মনে হচ্ছে কুল কিনারা হারিয়ে ফেলেছিলাম। বাংলাদেশে এমন কোন দিক বিভাগ নেই যেখানে তারা ষড়যন্ত্র করে নাই। এই যে পুলিশ ভাইগুলো দাঁড়িয়ে আছে, পোশাকটাকে পর্যন্ত তারা কলঙ্কিত করে ফেলেছে। আগে পুলিশ দেখলে মানুষকে সম্মান দিত, ভয় পেত, ভয়ে হোক আর সম্মানে হোক। আর এখন পুলিশের চেহারা দেখলে মানুষ আগে গালি দিয়ে নেয়। দোস্ত এদের না, কয়েকটা কোলাঙ্গার ছিল উপরে, এই যে ভাতের হোটেল দিয়েছিল, হাও আঙ্কেল, হাও আঙ্কেল, কি নাম দেখে তো। এরকম কিছু শয়তান মার্কা লোক ছিল যারা এই জালেমকে টিকিয়ে রাখার জন্য ঠিকাদারি নিয়েছিল। তাদের জন্য এই বাহিনীটা পুরা জাতির কাছে কালার হয়ে গেছে। অথচ এই পোশাকটা সম্মানের পোশাক। নবীজি 2টা চোখকে জাহান্নামে যাবে না বলে গ্যারান্টি দিয়েছে, তার ভেতরে এদের চোখ। যারা মানুষকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে, আর যারা রাতে আল্লাহর ভয়ে এমনিতেই চোখ দিয়ে কন্দন করে। কত কঠিন অবস্থায় দায়িত্ব পালন করা লাগে আমি নিজে দেখেছি। 24 ঘন্টা, আর 24টা ঘন্টা এদের ডিউটি, কোনো ছুটি নেই। রোদ বৃষ্টি গরম যাই বলেন না কেন পাহারা দেওয়া লাগবে। আমি ভেবে দেখেছি বাংলাদেশে যারা দায়িত্বে আছে প্রশাসনের, সে যে বিভাগেই হোক, বিশেষ করে পুলিশে, অন্যগুলোতে একটু ছাড় আছে, বিডিআর আর পুলিশ এরা যেভাবে কষ্ট করে, যদি ইমান হালকাও থাকে আল্লাহ মনে হয় তাদের মাফ করে দেবে। কিন্তু এই রাস্তাটা পর্যন্ত জালেমরা বন্ধ করে দিয়েছিল। এমন কোন হেন অপরাধ নেই যা ওদেরকে দিয়ে করাতে বাধ্য করেনি। চেইন অফ কমান্ডে চলা লাগে, উপরের থেকে ওই অলি যা বলবে ওদের তাই করা লাগবে। কত পুলিশকে আমি কারাগারের ভেতরে, বিশেষ করে হাজতখানায় দেখেছি, ওনারা নিজেরা চুরি করে যাই নামাজ নিয়ে এসে বলতো হুজুর নামাজটা পড়েন,
কারণ নামাজ পড়ছেন, আমি যাই নামাজ দিয়েছি এটা দেখলেও আবার আমার উপরে সার্চ করবে। কি অবস্থায় ছিল ওরা বলেন। বহু ভালো মানুষও পেয়েছিলাম, 100টার ভেতরে হয়তো 2টা খারাপ পেয়েছি, আর সেই 2টার ভেতরে একটা আমার ভাগ্যে পড়েছে। আমার মামলার আয়ু মিজান। শয়তান, আমি আকিস গ্রুপে চাকরি করতাম, এ মালিকের কাছ থেকে 35 লাখ টাকা পর্যন্ত নিয়েছে, 20 লাখ একদিনে নিয়েছে। বলছে টাকা যদি না দেন হুজুরের নামে 50টা মামলা দেব। আমার বাবার কাছ থেকেও 10 লাখ নিয়েছে। ও কথা ঠিক রাখে নাই, বলেছিল যে মামলা আর দেব না, যা দিয়েছে ওই একটাই শেষ। টাকাটা নেওয়ার পর আবার পরের দিন আবার আর একটা দিয়েছে। আপনি এরকম বেঈমানি করলেন কি করে? এখন পালিয়ে আসি, মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বলে হুজুর আমার নামে কিছু বলবেন না। বলবেন না মানে আগে টাকা ফেরত দেন। আপনারা আমি মাফ করে দেব, অসুবিধা নেই, আগে টাকা ফেরত দেন তারপরে মাফ চান। সাফ কথা বলছি, বাংলাদেশে যে যার কাছে অপরাধ করেছে, এই যে শুনলেন না গাজী সাহেবের কথা, হাজার হাজার বিঘা জমি শুধু ভরাট করে নিজের নামে আল্লাহর নামে লিখে দিয়েছে। যার জমি, যার জায়গা, যার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছেন, যাকে গুণ খুম আয়না ঘরে রেখেছেন, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন, কিচ্ছু জানে না। এই জজ মিয়া ঘরে ঘুমিয়ে আছে, চোখ খুলে দেখছে হাজতখানায়। কি গো, তুই গাছ কেটেছিস কখন? স্বপ্নে। জিজ্ঞাসা করে, স্বপ্নে গাছ কাটা মামলা পর্যন্ত। এই অপরাধ গুলো যারা করলেন, এখন যদি বলেন আস্তাগফিরুল্লাহ, হবে? আপনি তার আল্লাহর কাছে অপরাধ করেননি, অপরাধ করেছেন জজের কাছে, অপরাধ করেছেন হামজার কাছে। আগে আমার কাছে মাফ চাবেন আর আমার ক্ষতিপূরণ দেবেন, এরপরে আস্তাগফিরুল্লাহ। কাশিমপুরে যে দেখি এক ওসি দেখা করতে এসেছে, বলছে হুজুর আমার আস্তাগফিরুল্লাহ দেখেন তো। কিভাবে? আমি এই নির্বাচনে বাইরে ছিলাম, রাত 12টার পর থেকে আমার যে এসআই আছে, কনস্টেবল আছে, এই যে সমস্ত আল্লাহর ওলিদেরকে নিয়ে আমি একেবারে ফজর পর্যন্ত আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। এই দেখেন কোরআন শরীফ আমার সামনে, এইভাবে বলছি, ফজর পর্যন্ত আমি আল্লাহর নামে ভোট কাটলাম, বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। এরপরে ওযু করার পরে, গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়ে বললাম আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার তওবা হয়েছে না। কিসের তওবা করলেন আপনি? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? একটা এমপি বানাতে 3.5 লাখ 4 লাখ হামজা লাগে, এক কথা বলছেন না কেন? আপনি আমার মতো হামজার অপরাধ করেছেন, আমার রায় আপনি দিয়ে দিলেন। অথচ আজ 8-9 দিন ধরে যারা 2 বোন পালিয়েছে, ওরা কিন্তু মিথ্যা কথা ছড়াচ্ছে বিশ্বের মোড়লদের কাছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি যে নির্বাচিত ছিলেন এটা যদি ঘোড়াও শোনে ও হাসবে। একটা কথা বললেন, একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা বলে? 15.5 বছরে দেশে নির্বাচন হয়েছে, বলেন বলেন। একবার তো 154 জন আন্দাজেই করে নিলেন, আর একবারে তো ওসির বর্ণনা শুনলেন যে কি করে নির্বাচন হয়েছে। এই যদি হয় নির্বাচনের ধরন, নির্বাচিত হওয়ার ধরন, যে শয়তান পর্যন্ত হাসবে না? আমাদের এই জাতিকে আপনি বাইরে এখন মিথ্যাবাদী বানানোর পায়তারায় আছেন। সারা দুনিয়া জানে যে 15.5 বছরে এদেশে গণতন্ত্র ছিল না, এদেশে মানবতাও ছিল না। তাছাড়া সে নিজে বর্ণনা করলাম যেটা দেখে দেখে বলেন, এটা মানবতার সাথে যায়? হ্যাঁ, 14 বছর একটা মানুষকে আটক করে রাখেন। মাঝে মাঝে চিন্তা করতাম যারা আমাদের দায়িত্বে থাকতো, ওই মাটির নিচে যারা পাহারা দিত, ওরা বাইরে যে সংসার করতো কি করে? ওদের বিবেক নেই। আমার মনে হয় এরা হয় লাল পানি খেত না ঘুমের বড়ি খেত, তাছাড়া ওদের ঘুম আসা সম্ভব না। ওই দৃশ্য দেখে আসার পর বলেন, একটা মানুষ এত বড় নখ হয়ে গেছে, ওর দিকে তাকালেই তো ভয় লাগে। অথচ দায়িত্ব পালন করে আসতো 8 ঘন্টা করে করে বাড়ি চলে আসতো, আবার তো তার পরের দিন যেত। গোপন কিছু মানুষকে ওখানে দায়িত্ব দিত, সবাইকে দিত না। এত বড় 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 অপরাধ করার পরে এখনো পর্যন্ত আপনি যদি বলেন আমি কি করেছি, আপনার বিবেকে মনে হয় কুকুরে পোশাক করেছে। জালেমদেরকে আল্লাহ মাফ করবে না, কারণ জালেমদের হেদায়েত আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের আমি আল্লাহ হেদায়েত দিচ্ছি না, দেবও না।
ইয়াহাদি এটা মজারে, যারা আলেম আছে জিজ্ঞাসা করেন। ইয়াহাদি মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। কোন জালেম তাকে আল্লাহ পথ দেখাচ্ছেন না, ভবিষ্যতে দেখাবেনও না। এজন্য জালেমদেরকে যারা টিকিয়ে রাখার জন্য চেষ্টায় ছিলেন তাদের কপাল শেষ। এ দুনিয়াও শেষ আপনার, আর আখেরাত তো শেষই। কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে সরাসরি আল্লাহ নিজে। সূরা শুরার 42 নম্বর আয়াত, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দেব জালেমদের বিরুদ্ধে। কথাটা ছোট, কিন্তু এর ওজন কত টের পাচ্ছেন? মামলার বাদী যত বড় হয়, মামলা কিন্তু তত কঠিন হয়। কথা বলেন না কেন? আমার মামলার বাদী ছিল সরাসরি উনি। যদি সলিমদ্দি কলিমদ্দি হতো না, 2 দিনে বের হয়ে চলে আসতাম। যেহেতু সরাসরি বাদী উনি, এই জন্য লাল কালি দিয়েছিল। ওটা গেলেই জজ বলতো না, এটা বাদ দিয়ে নিয়ে আসে। অথচ বাইরে আমরা শুনতাম যে আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। এই আইনের শাসনের ধরন, আমার জামিন পাওয়া আমার অধিকার না? বলেন, পেয়ে কি করবেন? একটা মামলায় পাবেন, গেট থেকে আর একটা মামলা দিয়ে ঢুকিয়ে দেবেন। এই ছিল দেশের গণতান্ত্রিক অধিকার। ন্যায় বিচারের এই ছিল বাংলাদেশে দৃষ্টান্ত। আর এটা বাইরের দেশে ছড়িয়েছে যে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। ভেতরে থেকে বহু মানুষকে, বিশেষ করে বিডিআরদের যে কান্নার আওয়াজ, এদের যে দীর্ঘশ্বাস, হাজারো বিডিআর, এরা তো এই প্রশাসনের মতোই মিথ্যা মামলা দিয়ে 14 বছর আটক করে রেখেছে। তাহাজ্জুদ পড়তে যখন উঠেছি রাতের বেলা, দেখতাম মুরব্বী যারা বিডিআর আহ করে একটা আওয়াজ দিত। আমার মনে হয় এই দীর্ঘশ্বাস, এই আওয়াজ আল্লাহর আরশে গিয়ে ধাক্কা খেয়েছে। জালেম কি এমনি পড়েছে? এই মানুষের দীর্ঘশ্বাস আর এদের বদদুয়ার আর লানতের কারণে পড়েছে। আল্লাহ পাক বলেন ওরা ষড়যন্ত্র করেছিল, এমন ষড়যন্ত্র মানুষ হতাশ হয়ে গেছে, না আর মনে হয় সূর্য উঠবে না। মাকার না, আমি আল্লাহ কিন্তু কৌশল করেছি। মাকরন, কৌশল করার মতো। অহুমলা ইয়াশউরুন, তারা টেরও পায়নি আমার কৌশল। এবার আসেন তো, শব্দ দুইটা এক। আমি আলেমদেরকে বলছি মাকারো মাকরন শব্দ দুইটা, এরপরে মাকার না মাকরন, এখানেও শব্দ দুইটা। এর মূল মাদ্দা যেটা মেন কাফরা, মাকার মানে ষড়যন্ত্র করা, এটা কাফেরদের বেলায়। আর মুসলমানদের বেলায়, আল্লাহর বেলায় এটা ষড়যন্ত্র হবে না, হবে কৌশল। তাহলে এই বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়ে যারা ষড়যন্ত্র করেছেন, তাদের বাংলা অর্থ করা লাগবে ষড়যন্ত্র, কূটবুদ্ধি। আর এইটা যখন উল্টি আপনি আল্লাহ এবং মুসলমানদের সামনে লাগাবেন, তখন আর ষড়যন্ত্র করা যাবে না, তখন দেওয়া লাগবে কৌশল। কথা বুঝতেছেন? কি বুঝলেন এখান থেকে? একই অস্ত্র আপনি মানবতা ধ্বংসের কাজে ব্যবহার করবেন, ইসলাম ধ্বংসের কাজে ব্যবহার করবেন, আপনি সন্ত্রাসী, আপনি জঙ্গি। কথা বলেন এখানে। ওইটা ইসলামের পক্ষে যদি কেউ কাজে লাগায়, মানবতার পক্ষে নিয়ে দাঁড়ায়, ওইটা তখন আর জঙ্গি সন্ত্রাসী হবে না, ওইটা হবে জিহাদ। শব্দ কিন্তু দুইটা এক, মাকার। আল্লাহর ক্ষেত্রে হবে কৌশল, কাফেরদের ক্ষেত্রে হবে ষড়যন্ত্র। আল্লাহ পাক বলেন কি হয়েছে আপনি দেখবেন, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, আপনি একটু নজর করে দেখেন এদের এই ষড়যন্ত্রের পরিণাম আমি আল্লাহ কি দেখিয়েছি এদেরকে। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। আন্না এক আলিফ টান আছে, দাম্মারনা এখানেও টান আছে, জমা মুতাকাল্লিম। অবশ্যই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি, তাদের জাতি, তাদের গোষ্ঠী, তাদের দলের লোক সবাইকে। এতটুকু যদি আল্লাহ শেষ করে দিতেন, আমি আয়াতটা পড়তাম না। পরের আয়াতটা আল্লাহ এমন ভাবে মিলিয়েছেন, আমার মনে হয় বাংলাদেশ দেখে নাজিল করলেন। আপনি একটু দেখেন তো পরের শব্দটা, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন।
আমি এখানে দুইটা শিক্ষা বের করেছি, এই ভালো করে শুনে। এই ছেলে, ওঠাউঠি করো, কি সমস্যা কি? বসো। প্রসাব পায়খানার বিড়ি খাওয়া ছাড়া যদি কেউ বাইরে যা, তার খবর আছে। বিড়ি খেতে যদি নেশা লাগে, খেয়ে আবার চলে আসবে। আশপাশে না, দূরে যাবেন, পুলিশ আসে কিন্তু, ধরলে আবার জরিমানা নেবে। বিড়ি খাওয়া ছাড়া বাইরে যাবেন? বলছেন না, তার মানে বিড়ি খোর এখানে আছে। ঠিক আছে ভাই, খুব বেশি নেশা লাগলে আকিস বিড়ি আর আজিজ বিড়ি আছে, খেয়ে চলে আসবে। এই যে যাচ্ছে, যান তাড়াতাড়ি যান। এই দুই বিড়ি খোর একসাথে যাচ্ছে, মনে আছে জামাতবদ্ধ বিড়ি খাবে। হ্যাঁ, তাড়াতাড়ি খালি আসবেন। ফা দিলেন বক্তব্যের আগে, এটা সূরা নমল থেকে বলছি, 50, 51, 52 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ফাতিলকা, এই যে ঘর, বয়ুত, বাইতুনের বহুবচন বয়ুত দিয়েছেন। আল্লাহ বলেন, হে নবী একটু তাকান না কেন, এই সেই ঘর। এই সেই, এই জবাব দেন, এই সেই কি? এই সেই ঘর কি? আল্লাহ বলেন, এই সেই ঘর, খবিয়াতান, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি। বেমা জলামো, তাদের জুলুমের কারণে। আয়াতটা যে কত বাস্তব, আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে আল্লাহ মিলিয়ে দিয়েছেন। সারা বাংলাদেশের 64 জেলার 630টা থানা, যেখানে যেখানে জালেমদের বাড়ি ঘর ছিল, মানবতা একেবারে উল্টিয়ে দিয়েছে। আপনি দেখেন, 2.5-3 ঘন্টার ব্যবধানে একটা ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। আমার কুষ্টিয়ার হানিফ, কি দাপট ছিল! হাসিনার পরেই মনে হয় ওবায়দুল কাকা, এরপরে হানিফা। এরে আল্লাহ এমন অপমান করেছে, ওর বাড়ির ইটও এখন আর নেই। ওর বাড়ি এখন জাতীয় টয়লেট হয়ে গেছে। কারো পেটে ব্যথা হলে আমার মনে হয় ওখানে যে টয়লেট করে আসে। আমি আবু জেহেলের বাড়ি একবার বুঝতে পারি না যেটা আবু জেহেলের বাড়ি। কাবা শরীফ তাওয়াফ করার পরে দেখছি উপরে একটু ঘুরি, যে দেখি পেটে ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে ওনার ভাষা দিয়ে বললাম, ভাই এতক্ষণ তো ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে। পুলিশ আমার বলছে, ইয়া হাজি আল হজ্জা, তাই না বিলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। উনি আমারে বলছে, ইয়া আখি ইয়া সাদেক, হে ভাই আপনি হাজি মানুষ, আপনি এখনো জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জেহেলের বাড়ি, আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে করেন, পায়খানা করে দেখছি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। কারণ ওই জায়গাটা ছিল জুলুমের কারখানা। কথা বলেন না কেন? আজ সারা বাংলাদেশের যেখানে যেখানে জুলুম হয়েছে, তাকান, ওই জায়গাগুলো আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছেন। 3 দিন আগের পেপারে দেখলাম, এই যে ঢাকার যে বাড়িটা, মানুষ অনেকে আবেগে যে চুমা খেত, অথচ সে বাড়িতে 8-9 জন একসাথে যে প্রসাব করছে, মনে হচ্ছে জামাতবদ্ধ প্রসাব চলছে। বিভিন্ন দিকে মুখ করে সবাই, আমার মনে হয় ওদের পেটেও ব্যথা। ওই জায়গায় কাজ করলে মনে হয় পেটের ব্যথা ভালো হয়ে যাচ্ছে। আমার তো যা মনে হচ্ছে কোরআনের আয়াতের দিকে তাকিয়ে, এখানে যেহেতু গণতন্ত্র হত্যা, মানবতা হত্যা, ইসলামের দুর্বিসন্ধি ওই বাড়ি থেকে হইতো, ওইটাই তো সারা দেশে কার্যকর হতো। এই কথা বলছেন না কেন? যত রকমের মানুষকে কষ্ট দেওয়ার বুদ্ধি ওখান থেকে মানুষ বের করতো। একটা স্বামী হারা মানুষকে বাড়ি থেকে উচ্ছেদ পর্যন্ত করেছে ওই জায়গার পরিকল্পনা নিয়ে। মহিলার কান্না দেখেননি? বেগম জিয়া যে কান্না করেছে, আমার মনে হয় এদেশের প্রত্যেকের চোখে ওই কান্না দিকে পানি চলে এসেছে। এগুলো করেছে, আবার নিজে নিজে বলছে। বাইরের দেশে যখন যেত বলতো, ওনাকে উৎখাত করতে পেরেছি, এইটা আমার সফলতা। নাউজুবিল্লাহ। এমনি তার ছেলেটা মারা গেছে, আর এক ছেলে তো মাজা ভেঙে দিয়েছেন। আর ওনার এমনিতেই স্বামী নেই, এটা বিধবা মেয়ে লোক, যে কদিন আছে দুনিয়ায় থাক না, তারে পর্যন্ত আপনি বাড়ি থেকে এক কাপড়ে বের করে দিলেন। মানে মানবতার মানুষ কন্যা, শয়তানের মানুষ কন্যা দেওয়া দরকার। যা উপায়ন্তর দেখেছিলাম,
আবু জেহেলের বাড়ির দিকে তাকিয়ে, বাংলাদেশের জালেমদের বাড়ির দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে এদেশের জালেমদের এই বাড়িগুলো, ব্যবসা প্রতিষ্ঠান, এদের অফিস আদালত গুলো আমার মনে হয় জাতীয় টয়লেট হয়ে যাবে। মানুষের দেশে পেটে ব্যথা হবে, বিভিন্ন মানত করবে, আর যে ওই জায়গায় ফেলে আসবে। এখানে কেন আল্লাহ এটা দিলেন? পরের আয়াতের শব্দের দিকে তাকাবেন, ইন্না ফি যালিকা লাআয়াতান। কেন লামে তাকিদ? আরবি গ্রামার যারা বোঝেন আপনি টের পাচ্ছেন। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লাম দিয়েছেন অবশ্যই। এর আগে আবার ইন্না আছে, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। যারা জ্ঞানী মানুষ তাদের জন্য শিক্ষা কি? আমি আল্লাহ এটা নিদর্শন করে রাখলাম যে জালেমদের যে জায়গা, এগুলো আমি আল্লাহ অভিশপ্ত করে দেই। পরবর্তী প্রজন্ম দুনিয়াতে যারা আসবে, যারা চেয়ারে বসবে, তারা যেন জুলুমকারী হয়ে না যায়। এরা 15.5 বছর দীর্ঘ সময় যদি ক্ষমতায় থেকে জুলুম করার কারণে বাড়ি ঘর পর্যন্ত এখন উজাড় হয়ে গেছে। এই ঢাকা শহরে 8 কোটি 12 কোটি 15 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, পরিচয় দেওয়ার মতো কেউ নেই। দরবেশ বাবার গাড়ি শুনলাম 8.5 কোটি টাকা দাম পড়ে আছে, এখন ঢেকে রাখা আছে। 8.5 কোটি টাকা দামের গাড়ি পড়ে আছে, পরিচয় দিতে ভয় পাচ্ছে। কারণ দরবেশের যা টাকা সবই অবৈধ টাকা। 7টা ব্যাংক থেকে লুট করেছে 36,000 কোটি টাকা, যেটা দিয়ে পদ্মা সেতু তৈরি করেও আরো 4,000 কোটি টাকা বেঁচে থাকবে। কি করে গিয়েছেন দেশটাতে? আর এত বড় বড় দাঁড়ি রেখেছিলেন মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে। দাঁড়ি কেটে ফেলেছে, ভালো করেছে। পরে 1 লাখ টাকা ঋণ, অথচ এদের ছেলে মেয়ে দলের লোক কোটি কোটি টাকা পাচার করে বেগম পাড়া বানিয়েছে। এক কথা বলছেন। আমরা এখান থেকে কি নিতে চাই? জালেমদের যে বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিলেন, জনশূন্য করে দিলেন, অভিশপ্ত জায়গা বানিয়ে দিলেন। এজন্য আশা করছি আয়াত থেকে শিক্ষা নিয়ে সংযত হবেন। আল্লাহ পাক পরের আয়াতে আবার জানিয়েছেন, ওয়ানজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা এই দুনিয়াতে টিকে ছিল, যারা এত জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেও যারা উল্টা পাল্টা কাজ করেনি, আল্লাহ ঠিক তাদেরকে এখনো পথে দাঁড় করিয়ে রেখেছেন। এখনো তাদের মাথা সোজা আছে। নাইতো একটা মানুষ 350 মামলা মোকাবেলা করেও টিকে থাকতে পারে। আপনি টের পাচ্ছেন? আমি 2 মামলায় আমার জীবন অতিষ্ঠ হয়ে গেছে। ওর 313টা মামলা পেয়েছি আমি, বিএনপির একজনের, এখনো টিকে আছে। এই জন্য আমরা চাই আগামী প্রজন্ম যারাই আসবেন না কেন জালেম হবেন না। আপনাকে আল্লাহ এই জালেমদের মতো নিচু করতে বেশি সময় নেবে না। এরপরেও যদি কেউ শিক্ষা না নেয়, ওর কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে তুমি বাঁচাও, বলেন আমিন। এই জন্য আমার কথা ছিল, যারা মিথ্যা কথা মানুষকে বলছেন আমরা নির্বাচিত ছিলাম, এই মিথ্যাটা আর বলবেন না। সারা দুনিয়া জানে যে আপনারা অনির্বাচিত, জোর করি 154 জন এমনি হয়ে গেছেন। কথা বলে না কেন? আমার বংশের 100 জনের প্রায় 98 জন এই আল্লাহর ওলির মুরিদ ছিল। ওরা আমার মনে হয় নবীজিকে নবী মানতো শুধু নামে, ওদের আসল নবী ছিল বঙ্গবন্ধু। এমন কড়া, আমি 3টা বছর জেলে কোনোদিন খোঁজও নেয়নি, খবরও নেন। আমার আব্বাকে দেখলে আরো টিটকারি দিত। এই মানুষগুলো এই 2024-এর 5 আগস্টের 1:30টার পরে পরে কল দেওয়া আরম্ভ করেছে। ভাতিজা কোথায়? কুষ্টিয়া। বলছে আমরা সব জামাত ইসলাম। জামাত ইসলাম মানে 3.5 ঘন্টায় পাল্টিয়ে গেছে। এই মানুষগুলো কি করেছে দুনিয়ায়। এই চাচাটা আমার 3 বারের চেয়ারম্যান ছিল। আমার দাদা ছিল 21 বছর, আর ইনি ছিলেন 3 বছর, আপনজন। আমি তো নিজে দেখেছি, শুধু মার্কা নিয়ে আসতো নৌকা, আর আল্লাহ ওদের বানিয়ে দিত। ও নিজেও জানেন যে আমি চেয়ারম্যান হব। আমার সাথে যিনি আমাদের কুষ্টিয়া জেলার এমপি, আমি এই যে কোরআন শরীফ সামনে নিয়ে আমি আপনাদের সাক্ষী রেখে গ্যারান্টি দিচ্ছি, হানিফ সাহেব, ওরা যদি আমার সাথে দাঁড়ায় ভোটে, যদি জীবনে আমার সাথে পাশ করতে পারে, আমি নাকে খড় দেব। ওনার যে তলা নিতে গেছে,
কি করেছিলেন, কি হলো আপনার টাকা পয়সা নিয়ে? বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা এই 3টা জেলার প্রায় অর্ধেক মাছের ঘের সব হানিফ সাহেবের টাকা কি ফেরেশতারা দিয়েছে? বলেন কি করলে হইতে, কি করে কি করলেন আপনি এই টাকা দিয়ে? এখন তো পালিয়ে আছেন, এখন তো গর্তের ভেতরে, মুখ বের করলে পিটিয়ে মানুষ মেরে ফেলবে। যা করেছেন, এই যে ইনু সাহেবকে মানুষ এখন পচা ডিম মারছে, অথচ ইসলামের বিরুদ্ধে মুখ ভেক্সিয়ে কত কথা বলতো দেখেননি? কথা বলেন। ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা মানবতার ইসলামের বিরুদ্ধে ছিলেন কাউকে আল্লাহ ছাড় দেয়নি, দেবেও না। আলাহুম আযাবুম মুহিন, যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ আপনাদের জন্য রেডি করে রেখেছে। তার প্রমাণ এই কালামানিক কলার পাতায় শুয়েছে আল্লাহ, ওর বেশি পর্যন্ত উঠে গেছে। হ্যাঁ, ওর সংসার করার কাজ শেষ। ওর বউ ঠেকে কিনা দেখে, আমার মনে হয় ওর বউ চিন্তা করবে ওর কাছে থেকে আমি করবো, ও দেখা যাচ্ছে আর একজনই ধরবে। এটা আল্লাহর সব চাইতে একেবারে নিম্ন শাস্তি। কেন আল্লাহ এটা দিয়েছেন? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, এটা সূরা আলে ইমরানে। যখন ওদের পাপের বোঝা পরিপূর্ণ হয়ে যায় তখন আল্লাহ আর ছাড় দেয় না। বিচারের চেয়ারে বসে কত অবিচার করেছে এই কালামানিক, এই কথা বলছেন না? জামাত বিএনপির নাম শুনলেও একবারে আন্দাজে চোখ বন্ধ করে রায় দিয়ে দিত ফাঁসি। ওটা যদি মুরগি চুরি মামলা হয় তাও ফাঁসি দিত। অথচ মানুষ হত্যা করে বসে আছে, তাকে রাষ্ট্রপতির ক্ষমায় সসম্মানে বের করে দিত। আল্লাহ ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি। আমরা চাই যারা এই দাঙ্গা বাঁধানোর চিন্তায় আছেন, ফেসবুকের সমস্ত ভুয়া নিউজ শুনে আপনারা উদ্বুদ্ধ হবেন না, বিশ্বাস করবেন না। এগুলো সব ওদের বানানো, আর ওরা বসে বসে দুই বোন এই গুটি চালতেছে। আমরা যেন এই ষড়যন্ত্রে পা না দেই। এ দেশে যা আছে অনেক ভালো আছি আমরা, বাইরের বহু দেশে আমি ঘুরেছি, সাম্প্রদায়িক সম্প্রীতি এত বেশি পৃথিবীর কোন দেশে নেই। ইসকন নিয়ে যেটা সমস্যা চলছে এটা আন্তর্জাতিক ভাবে না। ইসকন এবং হিন্দু এক জিনিস না। ওকে বলাৎকারের জন্য পর্যন্ত ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, এখন সব বের হচ্ছে, তার যে চরিত্র সব ভিডিও বের হচ্ছে। সুতরাং হিন্দু ভাইরা যারা আছেন, অন্য ধর্মের যারা আছেন, উস্কানিতে পা দেবেন না। আর এই ফেসবুকের 100টার মনে হয় প্রায় 70টা কথা মিথ্যা কথা। এই কথা বিশ্বাস করে কেউ যদি আবেগে আপ্লুত হয়ে না, সেই যশোরে একবার গিয়েছিলাম মাহফিলে 18 সালে 19 সালে, যশোর MM কলেজের মেয়েরা মিছিল করছে ইফটিজিং এর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন। একটা 20 বছর 25 বছরের যুবতী মেয়ে, বুকে কোনো ওড়না নেই, একটা স্কিন টাইট প্যান্ট পরা, গেঞ্জি হাফ গেঞ্জি গায়ে দিয়ে, হাতা নেই, এরকম একটা মেয়ে যদি এক হাতে ব্যানার ধরে আর এক হাতে বলে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, কেমন লাগে বলুন? তখন আমি বাসে চলতাম, চিন্তা করলাম যশোরের ওই পালবাড়ি মোড়ে পুলিশ আবার ধরলে না জানে এবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয়। ঢুকলাম পাশে এক চার দোকানে, ঢুকে দেখছি পুলিশ চা খাচ্ছে। আরে ভাই, আপনার যন্ত্রণায় আসলাম আমি এখানে, আর আপনি আমার সামনে। হুজুর একটা কথা বলি, বলে এই যে মিছিল আসতেছে, যশোর MM কলেজের মেয়েরা অনার্সে মাস্টার্সে পড়ে, 22 বছর 25 বছর বয়স, বুকে কোনো ওড়না নেই। দেখছেন না কিভাবে মিছিল করছে? এক হাতে ব্যানার আর এক হাতে ইফটিজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন দিচ্ছে। পুলিশ আমারে বলছে, হুজুর যে জিনিস আমি দেখছি মনে হচ্ছে ইফটিজিং আমি আগে করি। ঠিকই বলেছি। তাই জানা আপনারা উদ্বুদ্ধ হয়ে এরকম ইফটিজিং আমি আগে করি শুরু করেন না। ওনাদের ষড়যন্ত্র ওনাদের কাছে থাক, কেউ এই ষড়যন্ত্রে পা দেবেন না। এই যে কল রেকর্ড গুলো মাঝে মাঝে ফাঁস হয়, আপনি তো বাস্তবতা জানেন না। নিজে কল দেয়, নিজে রেকর্ড করে, নিজে এডিটিং করে, লোক দিয়ে নিজেই ছেড়ে দেয় মানুষের ভেতর একটা ভীতি তৈরি করার জন্য। আর বলে যে এই পুলিশ এই আওয়ামী লীগ, এই বিএনপি, এই জামাতের লোকগুলো লিস্ট করে রাখো, আমি আসতেছি। আপনি আসেন, আপনি চট করে আসবেন, ফট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবো। ভণ্ডামি করার জায়গা পান না। যা করেছেন আল্লাহ আপনাকে মাফ করবে না। পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন আপনারা। আমি বললাম না বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু ইতিহাস পড়েছি, কিন্তু এরকম কঠিন কড়া মানুষ পাগল বলে বেশি গিয়েছে।
আমরা ওই 15.5 বছরে ওই 14 দল বাদ দিয়ে যারাই ছিলাম পাগল বলেছিলাম। এক কথা বলছেন, পাগল বলে বেশি ছিলাম। মাসে 2 দিন আমাদের মাথা খারাপ হইতো, ওইটা তার পয়লা দিন। আল্লাহ আমাদের বিশাল জগদ্দল একটা পাথর তিনি সরিয়ে দিয়েছেন, আমাদেরকে আল্লাহ বাঁচিয়েছেন। এই পাথর যেন কিয়ামতের আগে দেশে আর ঘুরে না আসে। কথা বলেন না কেন? যে আল্লাহ আমাদেরকে এই যে কথা বলার মতো একটা পরিবেশ দিলেন, এটা যে কত বড় নিয়ামত, এই 15.5 বছর আমরা টের পেয়েছি। তাও তো নারায়ণগঞ্জ আল্লাহর ওলি 70-72 রাকাত তাহাজ্জুদ পড়তে বলে একটু ভালো ছিলেন। আর বাইরের যে জেলাগুলো কি যে অবস্থা, আমার কুষ্টিয়ার বড় বড় আল্লাহর ওলি সব ওখানে পাঠিয়েছে। ওরা তো তাহাজ্জুদ পড়ে না, ওরা খালি মানুষের জমিয়ে গাজী সাহেবের মতো আল্লাহ রাস্তায় নিয়ে নিত। বলেন তো 3টা জেলার অর্ধেক অংশ তাদের একজনের। এই যে আর একজন ছিলেন পুলিশ বাহিনীদের প্রধান, যিনি বেনজির বেনজির, ওর কোনো নজির নেই। ও গোপালগঞ্জের অর্ধেকই নাকি তার। কি করেছিলেন আপনারা? আমার তো মানে মাঝে মাঝে শয়তান তো দেখেনি, এদের চেহারার দিকে তাকালে আমার মনে হয় শয়তান যদি দেখতাম তো এরকমই হতো। আল্লাহ যে আমাদেরকে কথা বলার এই বাকশক্তি আবার ফিরিয়ে দিলেন, তার জন্য বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকে কোরআনে কারিমের যে আয়াত পড়লাম, 3 ভাগের 1 ভাগ, সূরা বাকারার 208 নম্বর আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি। আমরা তাফসীর আকারে কথা বলতে চাই, থাকবেন না? অন্তত থাকা যাবে কিছুক্ষণ, শয়তান যেন আশপাশে আর না থাকে। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। একটু ভালো করে শুনবেন, অ্যাক্টিভ ভাবে 10 মিনিট শুনেন, দেখবেন অনেকগুলো শিক্ষা আসবে। সূরা বাকারা 286টা আয়াত আছে, 40 রুকু আছে, মাত্র একটা আয়াতের 3 ভাগের 1 ভাগ পড়েছি। আমার এই মাথায় যত কথা এই আয়াত সম্পর্কে আছে, এই 1-1.5 ঘন্টা 2 ঘন্টা না, আমার জীবনের শেষ পর্যন্ত যদি আয়াত নিয়ে আলোচনা হয় জীবন শেষ হয়ে যাবে, এত কথা এর ভেতরে লুকিয়ে রেখেছে। আমরা তাফসীর আকারে বলতে চাই, আপনারা চলে যাবেন নাকি? যে 2-1 জন যাচ্ছে আর কি বিড়ি খেতে যাচ্ছে, আবার এসে পড়বেন। কিন্তু ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন, এখানে যদি কোনো বেঈমান থাকেন তাহলে চলে যান। বিড়ি খেলে কি মানুষ বেঈমান হয়ে যায়? না, না। বিড়ি খাওয়া খুব অত বড় গুনাহ না যে আপনি বেঈমান হয়ে যাবেন। আপনার মুখ বন্ধ হয়, আপনার লাঞ্চ নষ্ট হয়। শয়তানের যত কাজ কারবার আছে তার ভেতরে একটা কাজ শয়তান অপচয় করে। কথা বলেন এখানে। তাহলে যারা বিড়ি খান এর দ্বারা কোন লাভটা হয় বলেন? অপচয় ছাড়া। এই জন্য যারা এগুলো খান বা খাচ্ছেন, আশা করছি আমি দয়া করে আপনার কাছে বলছি ছেড়ে দেবেন ভাই। যদিও আমি আকিস গ্রুপে আছি, এদের কাজই বিড়ি তৈরি করা, তারপরে ওদের ব্যবসা অন্তত বন্ধ হোক। আপনারা ছেড়ে দেন, ওদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি বলেছিলাম সেদিন মালিককে যে স্যার এইটা ছেড়ে দিলেই ভালো হয়। বলছিলাম তো ওইটা নেই, ওটার ভেতরে আমরা নেই, ওগুলো এখন আমেরিকা টোবাকোর কাছে বেশি দিয়েছি। এখন আমরা এই মোজও বানাই। করতো ফারুকি সাহেব, উনি যদি ফিরে তওবা করে ফিরে আসেন তো ভালো, নয়তো এরকম মানুষ দায়িত্বে থাকলে সমাজ আরো খারাপ হবে। কারণ যারা সিনেমা জগতে কাজ করে আপনি দেখেননি তাদের চরিত্রগুলো, নিজের বউ দিয়ে এই যে জেনার কারখানা খুলে রাখে। আরে ভাই, লজ্জা স্থানের জেনা না হোক, অন্তত চোখের জেনা তো হচ্ছে। তার বউকে কত মানুষ দেখে, চোখের জেনা হচ্ছে না? কেউ কেউ এমনকি উল্টা পাল্টা চোখও মারে। এই জন্য এরকম মানুষ আমার মনে হয় 96% মুসলমানের দেশে। আমাদের মাথার উপরে এইগুলো না রেখে এমন মানুষকে মাথার উপরে নিয়ে আসে যারা দ্বারা ইসলামের এবং মানবতার কাজ হবে। কে এটা? কি আমার কি রাজনীতি হয়ে গেল? এটা আমাদের প্রাণের দাবি। যারা আছেন এমন মানুষকে রাখবেন, বশির ভাইয়ের মতো মানুষ রাখেন, ইসলাম এবং মানবতার জন্য যারা কাজ করবে। বিড়ি যারা খান ছেড়ে দেবেন কিনা বলেন? কারা কারা ছেড়ে দেবেন দেখে হাত তোলেন তো। একজন শুধু।
ঠিক আছে ভাই, আপনি এটা ছেড়ে দিয়ে অন্তত পান আর চা খেয়ে, হ্যাঁ পান তো খান, আপনি দেখে বোঝা যাচ্ছে খান। রোজ জিনিস খেয়ে বেকার আমাদের এই লাঞ্চ নষ্ট হয়ে যায়। বিড়ি খাওয়ার এই পৃথিবীতে একটাই মাত্র খাবার আমি পেলাম যার উপরে লেখা থাকে যে এটা খাবেন না, এটা নিষিদ্ধ। লেখা থাকে না? খেলেই ক্যান্সার হয়। পৃথিবীর কোন খাবারে লেখা আছে যে আমাকে খাবেন না? শুধু একটা বাদ দিয়ে, ছাগলে পর্যন্ত খায় না। হ্যাঁ, এটা তো তৈরি হয় আমার কুষ্টিয়ার এই যে ভেড়ামারা, দৌলতপুর, এই সমস্ত জায়গায় দেখেছি। এই তামাক এগুলো সব বিছানা বিছানা নাই, রাস্তার পাশে পাশে সব দিয়ে রাখে শোকাতে। ছাগলে গরুতে সব টয়লেট করে। হ্যাঁ, এগুলো ঝাড়া দিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেয় রংপুরে, ওদের কারখানা আছে, ওখান থেকে আবার প্রক্রিয়াজাত করিয়ে এসে যশোরে, কুড়িগ্রামে, বিভিন্ন জায়গায় বানায়। যাই করে বাস্তবতা কিন্তু মাল মশলার সাথে লেগে থাকে। বেড়া দেওয়া লাগে না এই খেতে, ছাগলও খায় না। আর আপনি ছাগলের তা তো খারাপ হয়ে গেলেন। আশা করছি এত লজ্জা দেওয়ার পরেও যদি কেউ এই নিকৃষ্ট কাজ ছেড়ে না দেয়, ও মনে হয় আজরাইল আসার আগে আর ছাড়বে না। আল্লাহ এখানে কোন বেঈমানকে ডাক দেননি, ডাক দিয়েছেন ইমানদারকে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, ওদখুলু, প্রবেশ করো, ফিসসিলমি কাফা, ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে। জ্ঞানী মানুষ যারা, আলেম যারা, তাদেরকে বলছি শব্দটা কিন্তু সিনের উপরে জবর দিয়ে পড়লে সালমন মানে শান্তি, আর জের দিয়ে পড়লে সিলমন মানে ইসলাম। আল্লাহ এখানে সিন দিয়ে দিয়েছেন। কোন কোন তাফসিরে মুফাসসিরিন ইকরাম তারা সালমনও পড়ে। আল্লাহ বলেন, হে যারা ঈমানের দাবি করো তোমরা শান্তি। এই ভালো করে বুঝতেছেন? আল্লাহ আপনাকে ডাক দিয়ে বললেন ঈমানদার দাবি করো, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, প্রবেশ করো। এখন আমি বলছি হ্যাঁ আমি প্রবেশ করেছি, হবে না। আল্লাহ বলেন পাঁচটা বিষয় যদি তোমার ভেতরে পাওয়া যায় দুনিয়ায়, তাহলে আমি আল্লাহর ভাষায় তুমি ইসলামে পরিপূর্ণ ঢুকেছো। এই কথা বন্ধ করেন আগে, এটা ভালো করে বুঝবেন। বসেন বসেন। ইসলামে প্রবেশ করার আলামত কয়টা? এবার আপনি নিজের সাথে মিলান তো, আপনি প্রবেশ করেছেন কিনা, নাকি আন্দাজেই? এক নম্বরে কেউ যদি বলে আমি ইসলামে প্রবেশ করেছি, তার প্রথম আলামত সে আত্মসমর্পণ করবে। কি করবে? আত্মসমর্পণ কিভাবে করে? আমাদের জাতির পিতা যিনি, বানানো না, আসল যেটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছিলেন আল্লাহর কাছে। তিনি যখনই আল্লাহ ডাক দিয়েছেন, ইযে ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। উনি গাছের মাথায় কোড়াল দিয়ে কাঠ কাটছিলেন, ওখান থেকেই জবাব দিয়েছেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম না, ইব্রাহিম নবী খাতনা করেছিলেন, এটা তার সুন্নাত। ওই গাছের মাথায় বসে উনি খাতনা করেছিলেন। আল্লাহ বললেন যে আত্মসমর্পণ করো। উনি বলেন আমি কিভাবে এখান থেকে করব? বলেন খাতনা করো। এখানে কোড়াল দিয়ে নিজে খাতনা করে ওই জায়গায় বলেছিলেন আমি আত্মসমর্পণ করলাম, আমার নিজের মন মতো আর কিছু নেই, এখন থেকে যা করবো আল্লাহ তোমার মন মতো। তাহলে এখান থেকে আমরা বুঝলাম কি, আমি ইসলামে প্রবেশ করেছি তার প্রথম আলামত এইটা, যে এখন থেকে আমার আর মন মতো কাজ হবে না, আমি দেখবো যে আমার আল্লাহর হুকুম এখানে আছে কিনা। আপনি এবার নিজের সাথে মিলান তো, আপনি এভাবে জীবন চালাতে পারেন, তাহলে বুঝবেন আপনি ইসলামে প্রবেশ করেছেন। এটা এক নাম্বার গেল। আপনি যে ইসলামে আসলেন, এবার দ্বিতীয় নম্বর কি কাজ? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, পরের আয়াতে দেখবেন, এটা সূরা বাকারা প্রথম নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনে আছে, 131 32 নাম্বার আয়াত। ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আমি কি কথা বোঝাতে পারছি তো? বুঝতেছেন?
যারা আছেন বাংলা শিক্ষিত হন আর আরবি একটু খেয়াল করবেন, দেখবেন আনন্দ পাবেন। আল্লাহ পাক বলেন ইসলামে প্রবেশ করো, আমি বলছি করলাম না। ইসলামে প্রবেশ করেছেন পরিপূর্ণভাবে, তার আলামত কয়টা? আর জোরে। এক নাম্বার আলামত আত্মসমর্পণ। কিভাবে করবেন আল্লাহ শেখাচ্ছেন, যে জাতির পিতা কিভাবে করেছে দেখ। তুই যেহেতু ইব্রাহিমের সন্তান, নাকি আমরা ইব্রাহিমের সন্তান জাতি হিসাবে, এজন্য তিনি যেভাবে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছেন, আমাদের উচিত ওইভাবে করা। বাবা যেভাবে, সন্তানও সেইভাবে। আর আমরা এমন বাবা পেয়েছিলাম যে হোকা খায়, এরকম বাবা ছিল না, বানানো বাবা। আমি নিজে তার চেহারা দেখেছি, ছবি দেখেছি, হোক্কা খাচ্ছে। আপনি ইব্রাহিমের পুরা জীবনী পড়ে দেখেন তো কোন দিন হোকা খেয়েছে? ভণ্ডামি করার জায়গা পান না। জাতির পিতা বানিয়ে দিয়েছেন, এটা কোরআনে কারিমের সাথে পুরাপুরি সাংঘর্ষিক। সূরা হজের ৭৮ নাম্বার আয়াতের মাঝের আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা আমি আল্লাহর ঘোষণা দেওয়া একজন, নাম কি? আর জোরে বলেন। এই জায়গায় কোনো মত পার্থক্য করা যাবে না, কোনো ভাগাভাগি নেই। কিসের ভাগ করেন আপনি? আপনি যদি অন্য জাতির লোক হন, আপনার পিতা আলাদা হতে পারে। আমরা যারা এই দেশে মুসলিম, কথা বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। আমাদের বাবা হিসাবে তিনি আমাদের নাম রাখলেন মুসলিম। আর আমরা এমন বাবা এখানে বসে আছি, সন্তানের নাম এমন নাম রেখেছে, ও হিন্দু না মুসলমান ও সাদা বোঝা যায় না। এই কথা বলছেন না কেন? আপনি বলেন তো নিরপেক্ষ দৃষ্টি দিয়ে, পুতুল, জয়, কোন কোন ধর্মের লোক? আপনি আন্দাজে কি বলবেন বলেন? এই নামগুলো শুনলে কি বোঝা যায় যে কি কি নামের? আরে জেনারেল শিক্ষিত বলেন, আর জেনারেল কিছু জানে না। জেনারেল জিয়া জেনারেল ছিল না? তার ছেলের নাম দেখেছেন তারেক রহমান বা তারেক জিয়া, আরাফাত রহমান। কি নামগুলো কত সুন্দর, ইসলামের সাথে মিল করে রেখে দিয়েছে। আরাফাতের ময়দানে জিয়াউর রহমান লক্ষ লক্ষ গাছ লাগিয়েছিলেন। নিম গাছ না, জিয়া গাছ বলে ওই দেশে। জিয়ার জীবনে যদি কিছুই কবুল না হয়, আমার তো মনে হয় আরাফাতে লক্ষ লক্ষ হাজিরা যে আশ্রয় নেয় গাছের নিচে। আমি নিজেও ছিলাম। কত মানুষ অন্তত মনের অশান্তি দোয়া করছে, আল্লাহ এই যে ছায়ার ব্যবস্থা যিনি করে দিলেন বাংলার জমিন থেকে এসে, তাকে তুমি শান্তি দিও। হাজিদের দোয়া আরাফাতের ময়দানে কবুল হবে না? আর আপনি কোথায় কি দোয়া করছেন? এমন নাম বাবা হিসাবে দায়িত্ব সন্তানের উপর আপনার 11টা। কয়টা? এখানে যারা বাবা আছেন, কয়টা দায়িত্ব পালন করলে বাবা হওয়া যায়? 11টা। কয়টা? আরো জোরে বলেন। 1 নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা। যদি কারো নাম উল্টা পাল্টা রেখেও থাকেন, আজকে যিনি অতিথি হিসাবে দেখে কথা বললেন, মাহবুবুর রহমান, রহমানের সবচাইতে প্রিয় বান্দা মাহবুবুর রহমান। এ শব্দের বাংলা অর্থ মাহবুব মানে প্রিয়। মাহবুব মানে কি? মনিরুজ্জামান একজনের নাম দেখলাম। মনির মানে আলো, জামান মানে এই যে এখন যা জামানা চলছে, জামানার আলো, এরকম একটা অর্থবোধক নাম রাখেন। আপনার নাম বাবা হিসাবে তো ভালোই নাম ছিল, মুজিবুর রহমান, কিন্তু নামগুলো পরবর্তী প্রজন্ম এসে টিউলিপ, জয়, পুতুল, কি কি নাম রেখেছেন? একটা ভালো অর্থবোধক নাম রাখা যায়নি। এই জন্য ওনারা যাতে ভুল করেও থাকে, আমরা যারা বাবা সামনে হব বা হচ্ছি, এমন অর্থবোধক একটা নাম রাখবেন, কিয়ামতে আল্লাহ যখন কিছুই খুঁজে পাবে না, অন্তত নাম দেখে যেন মাফ করি। আর নাম রেখেছে ডেঞ্জার। হ্যাঁ, আমি জেলখানায় অনেকগুলো মানুষের নাম এমন পেয়েছিলাম, ডেঞ্জার রাসু, ভয়ঙ্কর তাজ। আর একজন ছিল আমাদের উপরতলায়, ওনার নাম ছিল সুইডেন আসলাম। পরবর্তীতে ওনার জীবনী নিয়ে সিনেমা বানিয়েছে মান্নার, আসলাম ভাই। ওনার কাছে হুজুর কিছু জানে না, সব খবর আমার কাছে আছে। কি ডেঞ্জার মানুষ ছিল বলেন তো, যার নাম নিয়ে সিনেমা পর্যন্ত বানিয়েছে। দেখেছেন আসলাম ভাই সিনেমা দেখেছেন? আপনারা ধরো আল্লাহর ওলি, ওইসব লাইনের লোক না। ওনার জীবনী নিয়ে ওইটা বানিয়েছে। কি নাম, নামের আগে সুইডেন লাগিয়ে দিয়েছে।
এজন্য নাম বাবা হিসাবে এমন একটা অর্থবোধক নাম আলেমদেরকে জিজ্ঞাসা করে রাখবেন। কিয়ামতে আল্লাহ যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে দেখবে না, এর মাফ করার কিচ্ছু নেই, অন্তত নামটা দেখে যেন মাফ করে দেয়। কিয়ামতে আল্লাহ মরিয়ম এ নামে যখন ডাক দেবেন, লক্ষ লক্ষ মরিয়ম হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলে, আমি এত মরিয়ম চাইনি, আমি চেয়েছি ঈসা নবীর মা মরিয়মকে। মরিয়ম নামের মেয়েরা বলবে, রব্বুল আলামিন তুমি তো ঈসা নবীর মা মরিয়ম ডাক দাওনি, বলেছো মরিয়ম। দুনিয়াতে তোমার হুকুম না মেনে একবার ভুল করেছি, আজকে তোমার এই হুকুমে সাড়া দিয়ে আমরা হাজির হয়ে গেছি। আল্লাহ পাক বলেন, আমার রহমতের জরিয়ায় জোশ পয়দা হয়ে গেছে, যা ঈসা নবীর মা মরিয়মের সাথে জামিন নামের মিল আছে, আমি আল্লাহ তাদেরকেও আজকে মাফ করে দিলাম। বাবা যারা আছেন অর্থবোধক নাম রাখবেন, কিন্তু আমি এটা আমার সাবজেক্ট না হলে ইঙ্গিত দিলাম। আমাদের নাম মুসলিম জাতির পিতা হিসাবে ইব্রাহিম নবী রেখেছিলেন। আল্লাহ পাক বলেন, তিনি ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাক দিলেন, এমনকি ইয়াকুব নবী, এই দুইজন নবীর আয়াত এটা, তারা দুইজন ডাক দিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দিন। ভালো করে শুনবেন, অবশ্যই আল্লাহ নির্বাচিত করেছেন, চয়ন করেছেন, পছন্দ করেছেন, তোমাদের জন্য মনোনীত করেছেন দিন হিসাবে। কি হিসাবে? কি দিন? কি না না, এখানে আল্লাহ বলেন লাকুমুদ্দিন, তোমাদের জন্য একটা দিন আল্লাহ নির্ধারিত করলেন, নির্বাচিত করলেন, পছন্দ করলেন, চয়ন করলেন। এখন এই যে নির্বাচিত যে দিনটা, এর কি সারা দুনিয়ায় এখন দিন আছে প্রায় 4500। কত দিন? মানে যদি ধর্ম বলেন তাহলে 4500 ধর্ম আছে এই দুনিয়ায়, তার ভেতরে ইসলাম একটা। আল্লাহ বলেন যে দিন হিসাবে যেটা মনোনীত করলাম সেটার নাম কি জানো? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একটাই ধর্ম আছে, তার নাম ইসলাম। আরো জোরে বলেন আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবাল মিন। দুনিয়ায় যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো কিছু দিয়ে কেউ আল্লাহর কাছে যেতে চায়, ওর জীবনের কোনো কিছু কবুল হচ্ছে না, হবে না। এজন্য ধর্ম